বলে পাজি শিয়াল টুনির গাছের নিচে এসে গাছ ঝাঁকাতে থাকে। ঝাঁকুনির ফলে গাছ থেকে টুনির ছানা দুটো নিচে পড়ে যায়, আর পাজি শিয়াল ছানা দুটোকে সাথে সাথে খেয়ে ফেলে। হা 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 হা। সেই অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক টুনি ও তার দুই ছানা। টুনি তার দুই ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল, কিন্তু একদিন টুনির বাসার দিকে নজর পড়ল এক পাজি শিয়ালের। আরে, ওই তো দেখি টুনির বাসায় দুটো ছানা আছে। কি নাদুস নুদুস দেখতে, দেখলে জিভে জল চলে আসলো। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। আজকে যে করেই হোক আমাকে দুটো ছানা খেতেই হবে। টুনি পাখির মাংস কি যে সুস্বাদু, যে খায় সেই জানে। আজকে যে করেই হোক আমাকে ছানা দুটো খেতেই হবে। এই কথা বলে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে টুনির বাসার কাছে গেল, আর টুনিকে বলতে লাগলো, এই টুনি, তুই তোর ছানা দুটোকে নিচে ফেল, নয়তো আমি যদি গাছে উঠি তোর ছানা দুটোর সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। পাজি শিয়াল, তুমি কি বানর নাকি সাপ? তুমি তো হচ্ছ শিয়াল, তুমি কি করে গাছে উঠবে? যদি পারো গাছে উঠে আমার ছানাদের খেয়ে যাও দেখি। টুনি, এখনো সময় আছে, তুই তোর ছানাদের নিচে ফেল, নয়তো আমি উপরে এসে তোকে সহ গিলে খাবো। বললাম তো, তুমি পারলে গাছে উঠে আমার ছানাদের খাও। আজকে দেখবো শিয়াল কি করে গাছে ওঠে। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে তার ছানাদের খাবো, কিন্তু টুনি বেটা দেখি অনেক চালাক। টুনির বাসার গাছটা দেখি অনেক চিকন। আমি যদি গাছটা ঝাঁকাতে থাকি টুনির ছানাগুলো অবশ্যই নিচে পড়বে, আর আমি তখন ওগুলোকে গিলে খাবো। হি 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 হি। এই বলে পাজি শিয়াল টুনির গাছের নিচে এসে গাছ ঝাঁকাতে থাকে। ঝাঁকুনির ফলে গাছ থেকে টুনির ছানা দুটো নিচে পড়ে যায়, আর পাজি শিয়াল ছানা দুটোকে সাথে সাথে খেয়ে ফেলে। হা 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 হা। দেখলি টুনি, কিভাবে তোর ছানাদের খেয়ে ফেললাম, মাঝখান থেকে শুধু তুই বেঁচে গেলি। হা 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 হা। তোকে অবশ্যই বাঁচিয়ে রেখে আমার লাভই হলো। তুই আবারও ডিম দিবি, আর আমি আবারও তোর ছানাদের গিলে খাবো। তুমি অনেক পাজি শিয়াল, তুমি কেন আমার নিষ্পাপ ছানা দুটোকে খেয়ে ফেললে? তোমার তো তাদের খেয়ে পেটও ভরলো না, তাহলে কেন তুমি তাদেরকে খেলে? আরে টুনি, তুই কিভাবে বুঝবি ছোট কচি ছানা খেতে কি মজা? তোর ছানা দুটোকে খেয়ে আমি কি যে মজা পেলাম। হা 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 হা। তুই এখন এক কাজ কর, তাড়াতাড়ি আবারও ডিম পার, আর মোটা তাজা ছানা তৈরি কর। আমি কিন্তু আবারও তোর ছানা খেতে আসবো। এই কথা বলে পাজি শিয়াল জঙ্গলের মধ্যে চলে যায়, আর টুনি বাসায় মন খারাপ করে বসে কান্না করতে থাকে। এই ঘটনা ঘটার অনেক দিন চলে যায়। একদিন শিয়াল নিজের গুহায় বসে ঘুমোচ্ছিল, আর তখন তার আবারও সেই টুনির কথা মনে পড়ে যায়। অনেক দিন তো হয়ে গেল টুনির বাচ্চাদের খেয়ে আসলাম, এখন হয়তো টুনি আবারও ডিম পেড়ে নতুন ছানা তৈরি করেছে। যাই, একটু টুনির বাসায় উকি মেরে আসি, নয়তো সে তার ছানাগুলোকে লুকিয়ে ফেলতে পারে। এই কথা বলে শিয়াল টুনির বাসার দিকে যেতে লাগলো, আর এদিকে টুনি আবারও দুটো ছানা ফুটিয়েছে। ছানাগুলো দেখতে অনেক সুন্দর। আগের মতোই টুনি তার বাসায় বসে তার ছানাগুলোকে পাহারা দিচ্ছিল। আরে আরে, ওই তো টুনির ছানা। না না, দেরি করা যাবে না, প্রথমে টুনির কাছে ছানা দুটো চাইবো। যদি দেয় তাহলে ভালো, নয়তো আগের মতো গাছ ঝাঁকিয়ে ছানাদের নিচে ফেলে দেব। এই কথা বলে শিয়াল গাছের আড়াল থেকে টুনির বাসার কাছে চলে আসে, আর টুনিকে ভয় দেখিয়ে বলতে থাকে, কিরে টুনি, বলেছিলাম না আমি আবার আসবো? তাড়াতাড়ি তোর ছানা দুটোকে মাটিতে ফেল, খিদেই আমার পেটটা চোচো করছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার ছানা দুটোকে খেও না। তারা নিষ্পাপ, তাদেরকে খেয়ে তো তোমার পেটও ভরে না। দয়া করো আমাদেরকে শিয়াল ভাই। ও আচ্ছা, ভালো কথায় কাজ হবে না, আগের মতোই ঘাত ঝাঁকিয়ে তোর বাচ্চাকে নিচে ফেলি তাহলে। তখন শিয়াল আবারও টুনির গাছের নিচে এসে গাছ ঝাঁকাতে শুরু করে। এর ফলে টুনির ছানা দুটো নিচে পড়ে যায়, আর শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। টুনি অসহায়ের মতো বাসায় বসে কান্না করতে থাকে, আর শিয়াল টুনির ছানা দুটোকে খেয়ে জঙ্গলে চলে যায়।
পরের দিন সকালে টুনির বাসায় টুনির বান্ধবী কাক এলো। কি হয়েছে বান্ধবী, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না কাক বোন, এক পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। আর আগেও সে আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারলাম না। শিয়াল কি করে তোমার ছানা খেলো? শিয়াল তো গাছে উঠতে পারে না, সে কি করে তোমার ছানা খায়? পাজি শিয়াল, আমার বাসার গাছটা চিকন, তাই সে নিচ থেকে গাছ ঝাঁকিয়ে আমার ছানাদের নিচে ফেলে খেয়ে ফেলে। এখন বুঝতে পেরেছি শিয়াল কি করে তোমার ছানাদের খায়। তুমি এখন কি করবে ঠিক করেছো? আমি আমার ছানাদের হত্যার প্রতিশোধ নেব। দুবার করে আমার 4টা ছানা খেয়ে ফেলেছে। আমি আমার সন্তানদের হত্যার বদলা নেব। শিয়াল তো তোমার থেকে অনেক শক্তিশালী আর বুদ্ধিমান, তুমি তার কাছে থেকে কি করে প্রতিশোধ নেবে? তুমি কি কিছু ভেবে রেখেছো? আমি ওই পাজি শিয়ালকে যেখানেই পাবো সেখানেই তার মাথা ঠুকরাতে থাকবো। ঠুকরাতে ঠুকরাতে তার মাথার কিলো বের করে দেব, তাহলেই তার উচিত শিক্ষা হবে। তুমি কি পাগল হয়েছো ছোট্ট টুনি? তুমি শিয়ালের মাথা ঠোকরাতে গেলে সে তোমাকে ধরে ফেলবে আর তুমি তার খাবারের পরিণত হবে। তাই তুমি আমার কথা মন দিয়ে শোনো। শিয়াল যখন ঘুমাবে তুমি একটা ছুরি দিয়ে তার লেজ কেটে দেবে। শিয়ালের লেজ তার অনেক প্রিয়। লেজ হারিয়ে সে লজ্জায় জঙ্গলে মুখ দেখাতে পারবে না। লজ্জায় সে এমনি মারা যাবে। তুমি ঠিক বলেছো কাক বোন, লেজ ছাড়া শিয়াল জঙ্গলে মুখ দেখাতে পারবে না। আমি এখনই একটা ছুরির ব্যবস্থা করছি। তখন কাক সেখান থেকে চলে যায় আর টুনি ছুরি নিয়ে শিয়ালের গুহায় আসে। তখন শিয়াল পেট ভরে খেয়ে লেজ উঁচিয়ে ঘুমোচ্ছিল আর টুনি এই সুযোগে ছুরি দিয়ে শিয়ালের লেজটা কেটে দেয় আর জলদি সেখান থেকে উড়ে চলে যায়। হায় হায় হায়, টুনি বেটা তুই কি করলি? এটা আমার লেজ কেটে দিলি? আমার তো 12টা বেজে গেল। লেজ ছাড়া তো আমাকে পুরো জোকারের মতো লাগছে। এখন আমি জঙ্গলে বের হব কি করে? লেজ হারিয়ে শিয়াল লজ্জায় সে জঙ্গল ছেড়ে চলে যায়। কিছুদিন পর টুনি পাখি আবারও ছানা দেয়। টুনি তার ছানাদের নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে থাকে।